আসসালামু আলাইকুম। এইচএসসি 25 এবং 26 ব্যাচ তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম পদ্য অংশ থেকে টপ রেটেড এমসিকিউ সাজেশন। আজকের ভিডিওতে তোমাদের কবিতা অংশ থেকে এমসিকিউ যে কয়েকটি করানো হবে, এর বাহিরে ইনশাল্লাহ বোর্ড এক্সাম এবং টেস্ট এক্সামে তোমাদের কোনো এমসিকিউ দেখতে হবে না। এই এমসিকিউ গুলা উদ্দীপক এবং বহুপদী সহ যেসব এমসিকিউ দেওয়া হবে এগুলোই ভালো করে দেখা গেলে ইনশাল্লাহ এর মধ্যে থেকেই তোমরা কমন পাবা। সো আজকের ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের জন্য। স্কিপ না করে ফুল ভিডিও দেখলে তোমরা উপকৃত হবে। আর বলে রাখি, এইচএসসি 24 ব্যাচে আমাদের সাজেশন থেকে যে কয়েকটি তাদের এক্সাম হয়েছিল ইনশাল্লাহ অল বোর্ডে 95% কমন ছিল। তোমাদের এক্সাম গুলাতেও তোমরা 100% কমন পাবা ইনশাল্লাহ। সো তোমাদের যাদের পিডিএফ ফাইল প্রয়োজন, যে সাবজেক্টে প্রবলেম, আমাদের সাজেশন 100% সাজেশন থেকে তোমরা সেই ফাইলটি, সেই সাজেশনটি কালেক্ট করতে পারো স্ক্রিনে, কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করার মাধ্যমে। মূলত লেটস গেট স্টার্টেড টুডেস টপিক্যাল ভিডিও। রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস। রেইনকোট গল্পে রেইনকোটটির মাধ্যমে ব্যঞ্জনাময় প্রকাশ ঘটেছে মুক্তিযুদ্ধ ও সংগ্রাম, পাক বাহিনীর অত্যাচার, উষ্ণতা, সাহস ও দেশপ্রেম, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ। উষ্ণতা, সাহস ও দেশপ্রেম। রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠার মূল কারণ কি? সঞ্চারিত উষ্ণতা ও দেশপ্রেম। চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেওয়া হয়ে ওঠে না কেন? মুক্তিযোদ্ধাদের সম্পর্কে গভীর ভাবনায়। রেইনকোট গল্পে রেইনকোটটি কার? মিন্টুর। মিলিটারির চাবুকের আঘাতে নুরুল কি বলে মনে করে? সেফ উৎপাত। রেইনকোট গল্পে রেইনকোট বহন করেছে মুক্তিযুদ্ধের চেতনা। দোজকের ওম আখতারুজ্জামান ইলিয়াসের কোন ধরনের রচনা? গল্পগ্রন্থ। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা কে? আখতারুজ্জামান ইলিয়াস। নিচের কোনটি উপন্যাস? আমার অবিশ্বাস, অন্য ঘরে অন্য স্বর, খোয়াবনামা, ছাড়পত্র। খোয়াবনামা উপন্যাস। নিচের কোনটি উপন্যাস? চিলেকোঠর সেপাই, অন্য ঘরে অন্য স্বর, খোয়ারি, দোজকের ওম, চিলেকোঠার সেপাই। আখতারুজ্জামান ইলিয়াস কোন পুরস্কার লাভ করেন? বাংলা একাডেমি। আখতারুজ্জামান ইলিয়াস রচিত গ্রন্থ কোনটি? সংস্কৃতির ভাঙা সেতু। আখতারুজ্জামান রচিত গল্প গ্রন্থের সংখ্যা কয়টি? 5টি। দুয়া মনে হলো ঠিকই কিন্তু মাথায় দিতে ভুলে গেল, শূন্যস্থানে উপযুক্ত কোন শব্দটি বসবে? মাথায় টুপিটা দিতে ভুলে গেল। খ। রেইনকোট গল্পে রেইনকোট পরে নুরুল হুদা কেমন করে হাঁটে? হন হন করে হাঁটে। প্রিন্সিপালের কোয়ার্টার কোন দিকে? মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে। কলেজের ক্লাবের মিলিটারি কার কোয়ার্টারের সাথে থাকে? প্রিন্সিপালের কোয়ার্টারের। কলেজের জিমনেশিয়াম এখন কি হিসেবে ব্যবহৃত হচ্ছে? মিলিটারি ক্যাম্প। প্রিন্সিপালের বাড়ির গেটে বোমা ফেলা অর্থ কি? মিলিটারি ক্যাম্প আটক করা। রেইনকোট গল্পে কলেজটা এখন কাদের দখলে আছে? মিলিটারি। ইসাহাক জিওগ্রাফির প্রফেসরের বাড়ির দিকে রওনা হয় কিসে করে? বেবি ট্যাক্সি। ইসাহাক এপ্রিল মাস থেকে কোন ভাষায় কথা বলে? উর্দু ভাষায়। হাঁপানির টান আছে কার? আসমার, নুরুল হুদার, প্রিন্সিপালের, আব্দুস সত্তার মৃধার। নুরুল হুদার হাঁপানির টান আছে। প্রিন্সিপাল দিনরাত দোয়া দরুদ পড়ে কার জন্য? পাকিস্তানের জন্য। প্রিন্সিপাল কবে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর জন্য আবেদন জানায়? এপ্রিল মাসের মাঝামাঝি। পাকিস্তানি বাহিনী গ্রামগঞ্জে গিয়েই প্রথমে কিসের দিকে কামান তাক করেছে? শহীদ মিনারের দিকে। শহীদ মিনারের দিকে। পাকিস্তানি বাহিনী গ্রামগঞ্জে গিয়েই প্রথমে কিসের দিকে কামান তাক করেছে? শহীদ মিনারের দিকে। নুরুল হুদাকে এক্সট্রা
তটস্থ থাকতে হয় কেন? মিন্টুর জন্য। মিন্টু মগবাজারে 2 কামরার ফ্ল্যাট থেকে চলে যায় কবে? 23শে জুন। মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা কতবার বাড়ি বদল করে? 4 বার। আমার ভাইটাকে আর ঢাকায় রাখলাম না উক্তিটি কার? নিচের তলার ভদ্রলোকের। পূব দিকের জানালা ধরে দাঁড়ালে কি চোখে পড়ে? বিল আর ধানক্ষেত। মিন্টু কোথায় আছে তা জানে কে? নুরুল হুদা ও তার বউ। নুরুল হুদার নিচের ফ্ল্যাটে কে থাকে? ওয়েল্ডিং ওয়ার্কশপের মালিক। পোড়ালি পর্যন্ত ঢাকা পড়েছে কোন পোশাকে? রেইনকোট। নুরুল হুদা বৃষ্টিতে রিকশার পরোয়া করে না কেন? রেইনকোট গায়ে আছে বলে। মেয়ের ঘুম ভাঙা গলায় ভাঙা ভাঙা বুলি শুনে নুরুল হুদার অনুভূতি কেমন ছিল? চমকে উঠেছিল। নুরুল হুদার ছেলের বয়স কত ছিল? 5 বছর। আব্বুকে ছোট মামার মতো দেখাচ্ছে, এ রায়টি কে দিয়েছিল? নুরুল হুদার 5 বছরের ছেলে। ড্রেসিং টেবিলের সামনে নিজের নতুন রূপ দেখে নুরুল হুদার মনের অবস্থা কেমন হয়? নতুন রূপে ভ্যাবাচ্যাকা খায়। সাব ভার্সিত অ্যাক্টিভিটিজের সঙ্গে তারা সামহাউ আর আদার ইনভলভড উক্তিটি কার? প্রিন্সিপালের। নুরুল হুদা কোনগুলো থেকে শতহাত দূরে? সাব সার্ভিস অ্যাক্টিভিটিস। ফিরে এসে দেশের ভেতরে মিন্টু কি করে? দমাদম মিলিটারি মারে। নুরুল হুদার কলিগরা কোথায় বসে ফিসফিস করে? স্টাফ রুমে। হিন্দুস্তান ও মিস খ্রিস্টানদের অবশ্যম্ভাবী পতন সম্বন্ধে ভবিষ্যৎবাণী শোনে কে? নুরুল হুদা। খ্যাসখ্যাসে গলায় হিন্দুস্তান ও মিস খ্রিস্টানীদের অবশ্যম্ভাবী পতনের ভবিষ্যৎবাণী কে করে? প্রিন্সিপাল। দেন সোনাত্তরী। রবীন্দ্রনাথ ঠাকুর। ভরসা শব্দটির অর্থ কি? আশা। কুল শব্দের অর্থ কোনটি? কিনারা। পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা, এখানে মসি মাখা বলতে বোঝানো হয়েছে কালো রঙে মাখানো। থরে বিথরে শব্দটির অর্থ কি? সুবিন্যস্ত করে। সোনার ধান নিয়ে তরি কোথায় চলে যায়? অজানা দেশে। ক্ষুরধারা বলতে কি বোঝানো হয়েছে? ক্ষুরের মতো ধারালো প্রবাহ বা স্রোত। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কি ছিল? ভানুসিংহ। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল ভানুসিংহ। কি কাটা হলো সারা? ধান কাটা হলো সারা। সোনার কবিতায় শূন্য নদীর তীরে কে একা পড়ে থাকলো? কৃষক। কোন পঙ্ক্তিতে মাঝির অপরিচয়ের নির্বিকারত্ব ও নিরাসক্তি ফুটে উঠেছে? কোন দিকে নাহি চাই। সোনার তরীতে কেন কৃষকের ঠাঁই হলো না? কৃষকের সোনার ধানে তরীটি ভরে গিয়েছিল। মানব জীবনের এক দুর্যোগপূর্ণ পরিস্থিতির প্রতি ইঙ্গিত দেওয়া হয়েছে কোন শব্দটির মাধ্যমে? ক্ষুরধারা। কৃষক কিংবা কবির নিঃসঙ্গ অবস্থা প্রকাশ পাচ্ছে কোনটির মাধ্যমে? আমি একালা, আই এম সো অ্যালোন। মাঝি মূলেতে তরি ভিড়ালো কেন? ফসলের জন্য। কৃষক সোনার ফসল মহাকালের উদ্দেশ্যে পাঠাতে চায় কর্মের মধ্যে বেঁচে থাকার জন্য। নির্বিকার মাঝিকে দৃষ্টি আকর্ষণের জন্য কৃষক চেষ্টা করেছেন তার সোনার ফসল তুলে নেওয়ার জন্য। ভাড়া ভাড়া শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? রাশি রাশি। কোন সময়ে ক্ষেত সমেত নদীর তীর নদীর গ্রাসে হারিয়ে যায়? আষাঢ় শ্রাবণ মাসে। সোনার কবিতাটির নামকরণ নিষ্ঠুর মহাকাল রাখা যেত নিচের কোন উক্তিটিতে? দার্শনিকতার ভিত্তিতে। ফকির লালন শাহ অনেক পূর্বে মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার গানগুলো যুগ যুগ ধরে আজও মানুষের কণ্ঠে ধ্বনিত হয়ে চলেছে। এ বিষয়টি তোমার পাঠ্য বইয়ের কোন কবিতাকে সমর্থন করে? সোনার দৃষ্টি শব্দটি ব্যাকরণের কোন নিয়মে সম্পূর্ণ হয়েছে? প্রকৃতি প্রত্যয়। মানুষের জীবন কেমন? ক্ষণস্থায়ী। বাঁকা জল কিসের প্রতীক? কালো স্রোতের। নদী শব্দটির প্রতিশব্দ হিসেবে কোনটি সমর্থনযোগ্য? নেত্র, সলিল, সৈকত, তটিনী। ফসল উৎপাদনকারী কৃষক বলতে কবি কাকে কল্পনা করেছেন? নিজেকে। সোনার কবিতায় কবি সৃষ্টিকর্মকে কি হিসাবে কল্পনা করেছেন? ফসল। সোনার কবিতার সর্বশেষ স্তবকের শূন্য শব্দটির প্রয়োগে কি স্পষ্ট হয়ে উঠেছে? মাত্রাবৃত্ত। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
সোনার মাঝি অতৃপ্তির বেদনা নিয়ে কিসের জন্য অপেক্ষা করতে করতে আবার কিসের জন্য অপেক্ষা করতে 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 থাকে? মহাকালের শূন্যতায় বিলীন হওয়ার জন্য। সোনার কবিতায় সোনার ধান আসলে কি? মানুষের সৃষ্টিকর্ম। কি কাটতে কাটতে বর্ষা এলো? ধান। সোনার কবিতায় কোথায় মেঘ গর্জন করার কথা বলা হয়েছে? আকাশ জুড়ে মেঘ গর্জন করার কথা বলা হয়েছে সোনার কবিতায়। কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতা। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস বিধবার? বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোনটি? ভারতের পশ্চিমবঙ্গ। কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে পিতাকে হারান? 8 বছর বয়সে। কবির পরিবার চরম দারিদ্র্যে পতিত হয় কেন? কবির পিতার মৃত্যু হয়। কবি কাকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না? নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না। কবি নিজেকে কার ভূমরু ত্রিশূল বলেছেন? পিনাক পানির ভূমরু ত্রিশূল বলেছেন। 12 বছর বয়সে কবি কোথায় যোগ দেন? লেটোর দলে। লেটোর দলে যোগ দিয়ে নজরুল দলের জন্য কি রচনা করেন? পালাগান। কাজী নজরুল ইসলাম কোথায় যোগদানের মাধ্যমে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন? লেটোর দলে। নজরুল কোন যুদ্ধের সময় সেনাবাহিনীতে যোগ দেন? প্রথম বিশ্বযুদ্ধ। কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসাবে যোগদান করেন? 1917 সালে। কবি বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করার পরে কোন পদে উন্নীত হন? হাবিলদার পদে। কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়? 1920 সালে। বাঙালি পল্টন ভেঙে গেলে নজরুল কোথায় আসেন? কলকাতায় আসেন। যখন বাঙালি পল্টন ভেঙে গিয়েছিল তখন কাজী নজরুল ইসলাম কলকাতায় এসেছিলেন। কখন কাজী নজরুল ইসলামের কবিখ্যাতি ছড়িয়ে পড়ে? বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পর। অগ্নিবীণা কাব্যগ্রন্থ লেখার পর। বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার পর। নবযুগ কি? নজরুল রচিত সম্পাদিত পত্রিকা। কোনটি নজরুল রচিত কাব্য? ব্যথার গান, বিষের বাঁশি, বাঁধনহারা, রুদ্রমঙ্গল। বিষের বাঁশি। সাম্যবাদী কোন ধরনের সাহিত্যকর্ম? কাব্যগ্রন্থ। কাজী নজরুল ইসলামকে পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেন কে? ভারত সরকার। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন? 1960 খ্রিস্টাব্দে। কাজী নজরুল ইসলাম নিচের কোন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন? স্বাধীনতা পদক, নোবেল পুরস্কার, পুলিৎজার পুরস্কার, জগত্তারিণী স্বর্ণ পদক। জগত্তারিণী স্বর্ণ পদক। কত সালে কাজী নজরুল ইসলামকে স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছিল? স্বাধীনতার পরে 1972 সালে। কাজী নজরুল ইসলাম কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1976 খ্রিস্টাব্দে। কবির শির দেখে কি নতশির হয়ে যায়? হিমালয় শিখর। শির নেহারি আমারি নতশির ওই শিখর হিমাদ্রির। এখানে মূলত কি প্রকাশ পেয়েছে? তীব্র আত্মবিশ্বাস। কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন? মহাপ্রলয়ের। এই কবিতায় কাকে খ্যাপা বলা হয়েছে? দুর্বাসাকে। নজরুল কবি নিজেকে কার শিষ্য বলেছেন? বিশ্বামিত্রের। যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কিভাবে অতিক্রম করেন? দোলে যান। কবি কি মানেন না? কোন আইন। কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন? এলোকেশে। কবি নিজেকে কার বিদ্রোহী সুদ বলে ঘোষণা করেছেন? বিশ্ববিধাতার। ইন্দ্রাণী সুদকে? জয়ন্ত। ইন্দ্রাণী সুতের হাতে কি? চাঁদ। কবির এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, অন্য হাতে কি? রণতুর্য। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য পংক্তিতে কি বোঝানো হয়েছে? প্রেম ও দ্রোহের যুগপৎ অবস্থান। কবি নিজেকে বিদুইন বলেছেন কেন? নিজেকে বিদুইনের মতো যোদ্ধা মনে করায়। কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না কেন? আত্মমর্যাদাবোধ সম্পূর্ণ বলে। বিদ্রোহী কবিতার কোন চরণে কবির কোমল হৃদয়ের পরিচয় মিলে? আমি অবমানিতের মরম বেদনা। প্রতিদান, জসীমউদ্দীন। আমারে ঘর ভাঙিয়াছে যে, বা আমি বাঁধি তার ঘর, এ পংক্তিটিতে কি বোঝানো হয়েছে? সর্বৎসহা মনোভাব। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, পংক্তিটিতে কি বোঝানো হয়েছে? মানব প্রীতি। প্রতিদান কবিতায় কবি কাটা পেয়ে কি দান করেছেন? ফুল।
যে মোরে দিয়েছে বিষে ভরা বান, আমি দেই তাকে বুক ভরা গান। এখানে বিষে ভরা বান কি অর্থ জ্ঞাপন করেছে? কটু কথা, কটু কথা। কবি জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1903 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। সাজাই নিরন্তন বলতে কি বুঝায়? সৃষ্টি করা। জসীমউদ্দীন কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তাম্বুলখানা। জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন? কলিকাতা বিশ্ববিদ্যালয়। কবি জসীমউদ্দীনের কবি প্রতিভার উন্মেষ ঘটেছিল কোন সময়ে? ছাত্র জীবনে। ছাত্রাবস্থায় রচিত জসীমউদ্দীনের কোন কবিতাটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হয়? কবর। জসীমউদ্দীন কি হিসাবে সমাধিক পরিচিত? পল্লী কবি। কবি জসীমউদ্দীনের কবিতার প্রধান উপজীব্য বিষয় কি? পল্লী জীবন। কবি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ বিভিন্ন ভাষায় অনুদ্রীত হয়েছে? নকশিকাঁথার মাঠ। কোন বিশ্ববিদ্যালয় কবি জসীমউদ্দীনকে সম্মানসূচক ডিলিট উপাধি প্রদান করে? বিশ্বভারতী রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়। জসীমউদ্দীন কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1976 খ্রিস্টাব্দে। কবি জসীমউদ্দীনের নকশিকাঁথার মাঠ কোন ধরনের রচনা? নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ। যে কবির ঘর ভাঙে, কবি তার ঘর কি করেন? বেঁধে দেন। কেউ কাঁটার আঘাত করলে কবি তার কি প্রতিদান দেন? ফুল দান করেন। কবি কেমন ফুলের মালঞ্চ দেওয়ার কথা বলেছেন? রঙিন ফুলের। প্রতিদান কবিতায় কবি কার জন্য পথে পথে ফিরেন? যে কবিকে পথের বিভাগী করেছে। কবিকে কেউ বিষ ভরা বান দিলে কবি তাকে কি প্রতিদান দেন? বুক ভরা গান। কবি কাকে আপন করার জন্য কেঁদে বেড়ান? যে কবিকে পর করেছে। প্রতিদান কবিতা মোট কত চরণের? 18 চরণের। প্রতিদান কবিতায় কোন ফুলের নাম উল্লেখ আছে? রঙিন ফুল। প্রতিদান কবিতায় কবি দীর্ঘ রাতকে কি বলেছেন? দীঘল রাত। মালঞ্চ শব্দের অর্থ কি? ফুলের বাগান। নিরন্তন শব্দের অর্থ কি? নিয়ত। প্রতিদান কবিতাটি জসীমউদ্দীনের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? বালুচর কাব্যগ্রন্থ থেকে। কবি অনির্দিষ্টকারীকে প্রতিদানে কি করেছেন? উপকার। নিচের কোন বানানটি সঠিক? দেখো, প্রত্যেকটা কবিতা বলো, গদ্য বলো, লেখকের নামের স্পেলিংটা ভালোভাবে দেখতে হবে। জসীমউদ্দীন, দেখো ফার্স্ট অপশনে জসিম দীর্ঘই দেওয়া রয়েছে জসিম বানানে, তারপরে ক্ষয়ে রস্বই দেওয়া রয়েছে, এগুলো অনেক ভুল হয়। দেখো জসিম উদ্দিন, খ নাম্বারটা কারেক্ট। জসীমউদ্দীন পল্লী কবি হিসেবে খ্যাত কেন? পল্লীর রূপবৈচিত্র্য সুনিপুণ ভাবে তুলে ধরেছেন বলে। কবি অন্যকে আপন করতে চান কারণ কি? কবিকে পর করেছে বলে। কবি দীঘল রজনী জাগেন কারণ কি? ঘুম হরণের জন্য। কবি কেন সারা জীবন অন্যকে ফুল দান করতে চান? কবিকে কাটা দিয়েছে বলে। কবি জসীমউদ্দীন ঘুম হরণ বলতে কি বুঝিয়েছেন? নির্ঘুম রাত কাটানো। জসীমউদ্দীনের কবিতায় বিশেষভাবে কিসের প্রয়োগ ঘটেছে? বাংলার গ্রামীণ জীবনের আবহ। কবি পরের দ্বারা ক্ষতির সম্মুখীন হয়েও তাদের জন্য তাদের ঘর বাঁধতে চান, ফুল দান করেন, তাদের কুল বাঁধেন। 1, 2, 3 ঘ। প্রতিদান কবিতায় কবির ফুল দানে যে দিকটি ফুটে উঠেছে? ক্ষমার মহত্ব, প্রতিশোধ পরায়ণতা, উদার ভালোবাসা। প্রতিশোধ পরায়ণহীনতা, সরি। 1, 2, 3 ঘ। যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশি এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর গুলিতে মারাত্মক আহত হন। আদালতের বিচারে সন্ত্রাসীর মৃত্যুদণ্ড হয়, কিন্তু সুস্থ হওয়ার পর আক্রান্ত বাংলাদেশি ওই কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীর দণ্ড মওকুফ করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের কাছে আবেদন করে তাকে বাঁচিয়ে দেন। উদ্দীপকের আক্রান্ত বাংলাদেশির ক্ষমাশীলতার সঙ্গে প্রতিদান কবিতার কোন পংক্তিটির মিল রয়েছে? কত ঠাই হতে কত কি যে আমি সাজাই নিরন্তন, দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হেরেছে মোর, রঙিন ফুলের সুহাগ জড়ান ফুল মালঞ্চ ধরি, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়া আমি কাঁদি। এই যে ঘ, যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়া আমি কাঁদি। উপযুক্ত মিলের কারণ? ক্ষমাশীলতা, আত্মপ্রশংসা, পারস্পরিক সৌহার্দ্য। ক্ষমাশীলতা এবং পারস্পরিক সৌহার্দ্য। 1 আর 3 খ। তাহারেই মনে পড়ে, সুফিয়া কামাল। তাহারেই পড়ে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? বসন্তের। তোমার পঠিত কোন গল্পটি সংলাপ নির্ভর? সুচেতনা। তাহারেই পড়ে মনে, বিদ্রোহী, প্রতিদান। তাহারেই পড়ে মনে। তাহারেই পড়ে মনে কবিতায় পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে কে?
মাঘের সন্ন্যাসী। তাহারেই পরে মনে কবিতায় কোথা তব নব পুষ্প সাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে? কবির। নিচের কোনটিতে কবির অভিমান প্রকাশ পেয়েছে? কহিল সে মৃদু মধু সুরে। তাহারেই পরে মনে কবিতায় কে গন্ধে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে? দক্ষিণা সমীর। তাহারেই পরে মনে কবিতাটি প্রকাশিত হয় 1935 খ্রিস্টাব্দে। তাহারেই পরে মনে কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরী শব্দটি কি অর্থ বহন করে? কুয়াশার চাদর। কুহেলি উত্তরী। উত্তরী শব্দটি কি অর্থ বহন করে? কুয়াশার চাদর। মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? শীতকালকে। তাহারেই পরে মানে কবিতাটি লক্ষণীয় বৈশিষ্ট্য কোনটি? নাটকীয়তা। তাহারেই পরে মানে কবিতায় কোন ফুলের কথা বলা হয়েছে? বাতাবি লেবু ফুল। অলখের পাথার বাহিয়া তরি তার এসেছে কি? এর তাৎপর্য ঋতুরাজ বসন্ত আসে অদেখা জগৎ থেকে। দক্ষিণা দুয়ার কেন খুলে গেছে? বসন্ত বাতাসে। তাহারেই পরে মনে কবিতায় কোন কোন মাসের কথা বলা আছে? মাঘ ও ফাল্গুন মাসের। কবি ভক্ত কি রচনা করতে বলেছেন? বন্দনা গীত। হে কবি নীরব কেন? ফাগুন যে এসেছে ধরায়। কবি কেন নীরব? শীতের রিক্ততা ভুলতে পারেন না বলে। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি। কে স্নিগ্ধ আঁখি তুলে কথা বলল? কবি। তাহারেই পরে মনে কবিতায় কে কাকে প্রশ্ন করেছে? কবি ভক্ত কবিকে। তাহারেই পরে মনে কবিতায় কাকে ঋতুরাজ বলা হয়েছে? বসন্তকে। কুহেলি উত্তরী তলে বলতে কি বোঝানো হয়েছে? কুয়াশার চাদর ঘেরা মাঘ মাস। তাহারেই পরে মনে কবিতাটি কোন সম্পর্কের একটি দিক অভিব্যক্তি পেয়েছে? প্রকৃতি ও মানব মনের। কবিকে কে রিক্ত করেছে? কবির স্বামী। অর্ঘ বিরোচন বলতে যা বুঝায় তা হলো প্রকৃতি বিচিত্র সাজে সজ্জিত হয়ে বসন্ত বরণ করেছে। বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? কবিকে। কবির ঋতুরাজকে উপেক্ষার কারণ প্রিয়জনের মৃত্যু। শুনি নাই রাখিনি সন্ধান। কবি কার সন্ধান রাখেননি? বসন্তের। শীতকে মাঘের সন্ন্যাসী বলা হয়েছে কেন? শীতের বিদায় সর্বত্যাগী সন্ন্যাসীর মতো বলে। কবি ভক্ত কবিকে প্রশ্ন করেছেন কেন? কবি উন্মাননা বলে। কবির ব্যক্তি জীবন ও কাব্য সাধনার ক্ষেত্রে এক দুঃসহ বিষণ্ণতা নেমে আসে কেন? প্রিয় বিয়োগে। প্রিয়জন হারানোর বেদনায়। কবি মন কিসে আচ্ছন্ন হয়ে আছে? রিক্ততার হাহাকারে। এখনো দেখিনি তুমি। এখানে নি কি হিসেবে ব্যবহৃত হয়েছে? নাবাচক ক্রিয়া বিশেষণ। তাহারেই পরে মানে কবিতায় কবির উদাসীনতাকে কোনটির সঙ্গে তুলনা করা যায়? শীতের রিক্ততা। তাহারেই পরে মানে কবিতায় কবির হৃদয়ের বেদনার চিত্র কোন বিষয়টির ভেতর দিয়ে ফুটিয়ে তুলেছে? শীতের সর্বত্যাগী সন্ন্যাসীর প্রতীকে। বসন্তের আবেদন গুরুত্ব হারিয়েছে কেন? কবি বসন্ত বরণ করেননি বলে। সুফিয়া কামালের প্রথম স্বামীর নাম কি? সৈয়দ নেহাল হোসেন। মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হয়েছে? শীতকালকে। তাহারেই পরে মনে কবিতায় কোন ঋতুর কথা আছে? বসন্ত ও শীত। তাহারেই পরে মনে কবিতায় কি ফুলের কথা আছে? নেবু ফুল, আমের মুকুল, মাধবী। তিনটি। 1 2 3 ঘ। উপরের সব কয়টি? তাহারেই পরে মনে এখানে তাহারেই সর্বনাম কাকে নির্দেশ করা হয়েছে? কবির প্রথম স্বামীকে। রিপিটেড এমসিকিউ। তাহারেই পরে মনে কবিতাটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত। বসন্ত আসা সত্ত্বেও কে ফুলে ফুলে ঘর সাজাননি? কবি। ডেকেছে কিসে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান চরণটি কোন কবিতার? তাহারেই পরে মনে। 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স বেদনায় থর থর কাঁপে কেন? অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে। বিপদের মুখে 18 বছর বয়স কেমন অগ্রণী? কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোথায়? গোপালগঞ্জে। 18 বছর বয়সীদের মতো আর কারা আত্মাকে দেশ রক্ষার স্বার্থে সমর্পণ করে? সশস্ত্র বাহিনীর সৈনিকরা। 18 বছর বয়সীর প্রাণ কেমন? তীব্র আর প্রখর।
18 বছর বয়স পথে কি ছোটায়? তুফান। 18 বছর বয়স বেদনায় কেমন করে কাঁপে? থরথর করে। এ বয়স কানে আসে কত মন্ত্রণা। কোন ধরনের মন্ত্রণার সম্মুখীন হয় তরুণরা? ভালো মন্দ। কবি 18 বছর বয়সকে কিসের সাথে তুলনা করেছেন? স্টিমার। 18 বছর বয়স কি জানে? রক্তদানের পুণ্যতা। 18 বছর বয়সে আঘাত আসে কেন? এ বয়সে স্বনির্ভর জীবনের সূত্রপাত ঘটে। এই যে যে কোটা আন্দোলন হলো, এখান থেকে কিন্তু 18 বছর বয়সে কবিতার একটা বড় শিক্ষা লাভ করা যায়। তরুণরা কিভাবে দেশটাকে স্বাধীন করলো, পুনরায় স্বাধীন বলা যায়। সহস্র প্রাণ ক্ষত বিক্ষত হয় কেন? সংকটে ভুল পদক্ষেপ নেওয়ার কারণে। কোন বয়সটি স্পর্ধায় মাথা তোলার ঝুঁকি নেয়? 18 বছর বয়স। 18 বছর বয়সের তরুণরা পদাঘাতে কি ভাঙতে চায়? পাথর বাঁধা। 18 বছরের তরুণরা কেমন বেগে চলে? বাষ্পের বেগে। তরুণরা আত্মাকে কার কাছে সমর্পণ করে? শপথের কোলাহলে। কখন হাল ঠিকমতো রাখা ভার হয়ে ওঠে? দুর্যোগে। কবি সুকান্ত সবকিছুর পরেও কার জয়ধ্বনি শুনতে পান? 18-র। কার বিপদের মুখে অগ্রণী ভূমিকা পালন করে? 18 বছর বয়সের তরুণরা। কোনগুলো সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ? ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস কাব্যগ্রন্থ। কোন বয়সে তরুণরা সুন্দর, শুভ ও কল্যাণের জন্য রক্ত দিতে জানে? 18 বছর বয়স। 18 বছর বয়স কি দুঃখ কেন, দুঃসহ কেন? এ বয়সে নিজের পায়ে দাঁড়ানোর ঝুঁকি নিতে হয়। সুকান্ত কোন সংঘের সঙ্গে জড়িত ছিলেন? ফাঁসি বিরোধী লেখক শিল্পী সংঘ। 18 বছর বয়স কবিতার শপথের কোলাহল বলতে কবি কি বুঝাতে চেয়েছেন? নতুন কাজের জন্য নতুন শপথের আবদ্ধ হওয়া। এ বয়স তবু নতুন কিছু তো করে। উক্তিটি দ্বারা কবি কি বুঝিয়েছেন? এ বয়সীরা বিপদ মোকাবেলায় নতুনত্বের সন্ধান করে। 18 বছর বয়স কবিতায় তুফান শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রগতি। বিপদের মুখে এ বয়স অগ্রণী। পংক্তিটিতে কবি কি বুঝাতে চেয়েছেন? এরা বিপদের আগে ঝাঁপিয়ে পড়ে। এদেশের বুকে 18 আসুক নেমে। এ চরণে 18 বলতে বুঝানো হয়েছে যৌবন। 18 বছর বয়স কবিতাটি কয় মাত্রার ছন্দে রচিত? 6 মাত্রার। 18 বছর বয়স কবিতায় কবি প্রতি চরণে মাত্রার বিন্যাসটি কেমন? 6 6 6+6+2। 18 বছর বয়স কবিতার প্রতি চরণে মাত্রা সংখ্যা কত? 14। 18 বছর বয়সের প্রধান বৈশিষ্ট্য কোনটি? প্রগতি ও অগ্রগতির পথে ধাবমানতা। 18 বছর বয়সে মানুষ আত্মপ্রত্যয়ী হয় কেন? দুর্বিনীত যৌবনে পদার্পণ করে বলে। হরতাল সুকান্ত ভট্টাচার্যের কোন ধরনের রচনা? কাব্য। সুকান্ত ভট্টাচার্য কি দেখে আলোড়িত হয়েছিল? মহাযুদ্ধের ধ্বংসলীলা। 18 বছর বয়সে কি কানে আসে? মন্ত্রণা। ছাড়পত্র কাব্যগ্রন্থ কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1948। বাষ্পের বেগ স্টিমারের মতো চলে, উক্তিটি অর্থ কি? বাষ্পীয় ইঞ্জিনের মতো বেগে চলা। সুকান্তর বয়স কম হলেও সাহস কম নয়। তাই সম্মুখ সময়ে সে যেমন অগণিত প্রাণ হরণ করে, তেমনি নিজের জীবন দান করতেও এক মুহূর্ত দ্বিধা করেন না, যদি সে দানে কোনো মহৎ প্রাপ্তি সম্ভব হয়। উদ্দীপকে কোন কবিতার ছায়াপথ ঘটেছে? 18 বছর বয়স। সুকান্তর মনোভাবটি কবিতার কোন পংক্তিটিতে ফুটে উঠেছে? প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য। ফেব্রুয়ারি 1969 কবিতায় সালামের হাতে কিসের মতো বর্ণমালা করে? নক্ষত্র। ফেব্রুয়ারি 1969 কবিতায় কার মুখে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করা হয়েছে? সালাম। ফেব্রুয়ারি 1969 কবিতায় কে শূন্যে ফ্ল্যাগ তুলে? সালাম। 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। এ চরণটির আগের চরণ হলো শহীদের ঝলকিতে হলুদের রক্তের বুদবুদ স্মৃতিগন্ধে ভরপুর। ফেব্রুয়ারি 1969 কবিতায় ভাষা শহীদ সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? 4 বার। ফেব্রুয়ারি 1969 কবিতায় ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? বরকত। দৈনিক পাকিস্তান পত্রিকাটি
পরবর্তীকালে কি নামে প্রকাশিত হয়? দৈনিক বাংলা। শামসুর রহমানের পিতার নাম কি? মুখলেসুর রহমান চৌধুরী। একজন নতুন লেখক কাদের? উত্তর সাধক। চিরকালের লেখকদের। সহচর শব্দটি সমার্থক শব্দ। দোসর। শামসুর রহমানকে কোন ধরনের কবি বলা হয়? নাগরিক কবি। শামসুর রহমান রচিত শিশুতোষ গ্রন্থের নাম কি? অ্যালাটিং ব্যালাটিং। শামসুর রহমান কোন বিষয়ে এম.এ ভর্তি হন? বাংলা। ফেব্রুয়ারি 1969 কবিতাটি জীবন শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? কোন ওয়ার্ডটি কতবার ইউজ করা হয়েছে? 19 বার। ফেব্রুয়ারি 1969 কবিতায় কয়টি মাসের কথা বলা হয়েছে? 2টি। কোন পেশা দিয়ে শামসুর রহমান কর্মজীবন শুরু করেন? সাংবাদিকতা। কত সালে শামসুর রহমান দৈনিক মর্নিং এজ এ সাংবাদিকতা শুরু করেন? 1957 সালে। নিজ বাসভূমে কি জাতীয় রচনা? কাব্যগ্রন্থ। ফেব্রুয়ারি 1969 কবিতাটিতে বর্ণিত হয়েছে দেশ মাতৃকার প্রতি জনতার ভালোবাসা। মানবিক বাগান শব্দটির অর্থ কি? মনুষ্যত্ব, মানসিক জগৎ, কল্যাণের জগৎ। মনুষ্যত্ব, কল্যাণের জগৎ। 1 আর 3 খ। কবি শামসুর রহমানের বিখ্যাত কবিতা হলো একটি ফটোগ্রাফ। স্বাধীনতা তুমি, তুমি আসবে বলে হে স্বাধীনতা। স্বাধীনতা তুমি, তুমি আসবে বলে হে স্বাধীনতা। 2 আর 3 গ। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়ার রংকে কবি কিসের রং হিসেবে উল্লেখ করেছেন? বাঙালির চেতনার রংকে। আমি কিংবদন্তির কথা বলছি। আবু জাফর অবাইদুল্লাহ। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। এই চরণটিতে কার পিঠের ক্ষতকে নির্দেশ করে? কবির পূর্বপুরুষের। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় জননীর আশীর্বাদ কাকে দীর্ঘায়ু করবে? যে গভীর পরিচর্যা করবে। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় ভালোবাসা দিলে মা মরে যায় চরণটির তাৎপর্য কি? দেশের জন্য সন্তানের মায়া ত্যাগ। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় বিচলিত স্নেহ বলতে কবি কি বুঝিয়েছেন? আপন জনের উৎকণ্ঠা। আবু জাফর অবাইদুল্লাহ কি হিসেবে যুক্তরাষ্ট্রে যান? রাষ্ট্রদূত। কমলের চোখ আবু জাফর অবাইদুল্লাহর কোন ধরনের রচনা? কাব্যগ্রন্থ। কবি পূর্বপুরুষদের পিঠে রক্ত জবার মতো কি ছিল? ক্ষত। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় যে কবিতা শুনতে জানে না সে কি শুনবে? ঝড়ের আর্তনাদ। ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ কোন কবির কবিতায় বিষয় হিসেবে বিশেষ প্রাধান্য পেয়েছে? আবু জাফর অবাইদুল্লাহ। আবু জাফর অবাইদুল্লাহ কত খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকারের কৃষি ও পানি সম্পদ মন্ত্রীর দায়িত্ব নেন? 1982 খ্রিস্টাব্দে। আবু জাফর অবাইদুল্লাহ কত খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব নেন? 1984। আবু জাফর অবাইদুল্লাহর কবিতায় কোনটি বিশেষভাবে প্রাধান্য পেয়েছে? রাষ্ট্রভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ। কোনটি আবু জাফর অবাইদুল্লাহর কাব্যগ্রন্থ? মায়া, সায়ম, প্রতনু, প্রত্যাশা, সৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। সৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা। শাপথ শব্দের অর্থ কি? হিংস্র, মাংসাশী, শিকারী জন্তু। ভালোবাসা দিলে মা মরে যায় পংক্তিটিতে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? নান্দনিক। স্বাধীনতা শব্দের সমার্থক শব্দ কোনটি? মুক্তি। জিওভাই উচ্চারিত কোন শব্দকে কবি কবিতা বলে উল্লেখ করেছেন? মুক্ত। তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল বলতে কি বোঝানো হয়েছে? মানুষের উপর অত্যাচারের ইতিহাস। আবু জাফর অবাইদুল্লাহ প্রথমত কোন পেশায় যোগদান করেন? শিক্ষকতা। দীর্ঘদেহ পুত্র বলতে কি বোঝানো হয়েছে? সাহসী জাতি। আমি কিংবদন্তির কথা বলছি কবিতার মূল প্রতিপাদ্য বিষয় কি? বাঙালির হাজার বছরের ইতিহাস। আবু জাফর অবাইদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছেড়ে কোথায় যোগদান করেন? সিভিল সার্ভিসে। বাংলাদেশ সিভিল সার্ভিস। মুক্তি সোনালীর চেতনায় আছে কবিতার আবেগ বুক ভরা সূর্য সাহস। 1 আর 2। কবির বিবেচনায় অধিকারহীন বন্দিত্বের সমার্থক হবে? কবিতাহীন জীবন, সংস্কৃতি শূন্য জীবন। 2 আর 3 খ। মূলত আমি কিংবদন্তির কথা বলছি এখান থেকে বহুপদী এমসিকিউ গুলাও আসে। ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এই তো ছিল এইচএসসি তোমাদের জন্য টপ রেটেড এমসিকিউ সাজেশন পদ্য অংশ থেকে। আর যারা তোমরা যদি উপন্যাস এবং নাটক অংশ থেকেও এরকম সাজেশন এমসিকিউ এবং সিকিউ চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাতে হবে কোন রিলেটেড ভিডিও চাও, তাহলে ভিডিও মেকিং এ অনেকটা হেল্পফুল হয় পরবর্তীতে। সো
তোমাদের যাদের পিডিএফ ফাইল সাজেশন প্রয়োজন সিকিউ প্লাস এমসিকিউ তোমরা আমাদের থেকে নিতে পারো স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। পেইড সাজেশন আগে বলে রাখতেছি, বাট স্বল্প মূল্যের মাধ্যমে তোমাদের সাজেশনটি প্রদান করা হবে। যে কোনো সাবজেক্টে প্রবলেম হলে তোমরা সেই সাবজেক্ট রিলেটেড সাজেশন আমাদের থেকে ইজিলি নিতে পারবা এবং তোমাদের টার্গেট অনুযায়ী সাজেশন আমাদের থেকে নিতে পারবা। যদি কারো টার্গেট A+ হয় বা 90+ মার্কস হয় কিংবা কারো পাস হয়, যার যেরকম টার্গেট সেরকম সাজেশন তোমরা আমাদের থেকে কালেক্ট করতে পারবা। আর এই সাজেশন গুলো থেকেই তোমরা কমন পাবা, এটা ইনশিওর করছি ইনশাল্লাহ। আমাদের সাজেশনের বাহিরে তোমাদের অতিরিক্ত তেমন কিছু পড়তে হবে না, এটাও ইনশিওর করতেছি। আর যদি আজকের ভিডিও থেকে তোমরা বিন্দুমাত্র উপকৃত হও, অবশ্যই ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দাও। আর লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে তোমরা তাড়াতাড়ি সেইটা দেখতে পারো। আর আজকে এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।